স্যার 3 বলে 18 রান, আমাদের দরে কাজ হবে না। কিন্তু অসম্ভব কিছু না, তুমি পারবে, আমি বিশ্বাস করি। স্যার আমি তিনটাই মেরে দেব। হা হা, বিকিরি ছেলে যা দুনিয়াতে তারাও পার, তুই মারবি 3টা। স্যার শুধু একটা সুযোগ দিন আমাকে। আচ্ছা ঠিক আছে, যদি তুই সত্যি 3 বলে 3টা ছক্কা মারতে পারিস তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। আর যদি না পারিস তাহলে সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। আমি চালাও। শহরের প্রান্তে যেখানে পাকা রাস্তা হঠাৎ শেষ হয়ে যায় আর কাদামাখা সরু গলিগুলো শুরু হয়, সেখানেই প্রত্যেক সকালে সবার আগে একটি ছেলের দেখা মিলত। কাঁধে ঝুলছে ছেঁড়া একটা বস্তা, পায়ে পুরনো ফাটা চটি, মুখে রাত জাগার কালো ছাপ। তার নাম ছিল আব্দুল্লাহ। বয়স আনুমানিক 15 বছর। আব্দুল্লাহ কুড়িয়ে বেড়াত। লোকে তাকে নাম ধরে ডাকত না। কেউ বলতো এই কুড়ের ছেলে, কেউ চিৎকার করে বলতো সর সামনে থেকে, আবার কেউ চোখ না তুলেই গালাগালি দিয়ে দিত। আব্দুল্লাহ কখনো মুখ খুলত না, কোনো জবাব দিত না, কোনো অভিযোগ করত না, কারণ সে জানত কথা বলে পেট ভরে না। তার পুরো দুনিয়া ছিল শুধু একটা ছোট্ট টিনের ঘরের মধ্যে সীমাবদ্ধ। টিনের ছাউনি, দেয়ালে লম্বা লম্বা ফাটল, আর এক কোণে শুয়ে থাকা তার মা। বহু বছর আগে বাবা একটা দুর্ঘটনায় মারা যান। তারপর থেকেই মা অসুস্থ হয়ে পড়েন। ওষুধের খরচ, ঘর চালানোর খরচ, সবকিছু এখন আব্দুল্লাহর কাঁধে এসে চেপে বসেছে। প্রতিদিন ভোরে সে ঘর থেকে বেরিয়ে পড়ত, বস্তা কাঁধে তুলে নিত আর শহরের অলিগলিতে ঘুরতে শুরু করত। প্লাস্টিকের বোতল, ভাঙা টিনের ডাব্বা, ছেঁড়া কাগজ, যা কিছু পেত সব তুলে নিত। সন্ধ্যা নামলে কাবাড়ির দোকানে বেচে দিত, আর যে অল্প কয়েকটা টাকা জুটত তা দিয়ে আটা, ডাল আর মায়ের ওষুধ কিনে আনত। কোনো দিন টাকা কম পড়ে যেত। সেদিনগুলোতে আব্দুল্লাহ নিজে কম খেয়ে নিত, কিন্তু মাকে কখনো খালি পেটে শুতে দিত না। ওই শহরের একই এলাকায় একটা খোলা মাঠ ছিল। মাটির মাঠ, চারপাশে ঝোপঝাড় আর ভাঙাচোরা বেড়া। সন্ধ্যা হলেই সেখানে ছেলেরা ক্রিকেট খেলতে চলে আসত। আব্দুল্লাহ প্রতিদিন মাঠের এক কোণে দাঁড়িয়ে যেত, শুধু চুপচাপ তাকিয়ে থাকত। কেউ ব্যাট ঘোরাচ্ছে, কেউ বল ছড়ছে, কেউ লাফিয়ে ক্যাচ ধরছে। আব্দুল্লাহর চোখ দুটো চকচক করে উঠত। সে নিজেও বুঝতে পারত না কেন ক্রিকেট তার মনকে এত টানে, শুধু অনুভব করত এটা তার হৃদয়কে ছুঁয়ে যায়। একদিন কুড়ের স্তূপের মধ্যে তার চোখে পড়ল একটা ছেঁড়া টেনিস বল। একটু ফাটল ধরেছিল, তবু বল তো ছিল। আব্দুল্লাহ সেটাকে যত্ন করে বস্তার মধ্যে রেখে দিল। সেই রাতেই ঘরের বাইরে পড়ে থাকা একটা ভাঙা কাঠের টুকরো তুলে নিল, সেটাকে একটু সোজা করে নিল। ওটাই হয়ে গেল তার ব্যাট। পরের সন্ধ্যায় মাঠের পেছনের দেওয়ালের কাছে সে একা দাঁড়িয়ে গেল। বলটা উঁচু করে ছড়ল, দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। আব্দুল্লাহ কাঠের ব্যাট ঘুরিয়ে দিল, ধপ! বল আবার দেওয়ালে লাগল। তার ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল। সে আবার ছড়ছে, আবার মারছে। বারবার হাত ছিলে যাচ্ছিল, আঙুলে জ্বালা পড়া শুরু হয়েছিল, তবু সে থামেনি। সেই দিন প্রথমবার তার মনে হলো সে শুধু কুড়িয়ে বেড়ানো ছেলে নয়, তার মধ্যেও কিছু একটা আছে। কয়েকদিন পর মাঠের ছেলেরা তাকে দেখে ফেলল। একজন চেঁচিয়ে বলল, এই কুড়ের ছেলে, এখানে কি করছিস? আরেকজন হেসে উঠল, এ ক্রিকেট খেলবে নাকি? তৃতীয়জন বলল, যা কুড়ে তুলগে যা, এখানে নোংরা করিস না। সবাই হাসতে লাগল। আব্দুল্লাহ মাথা নিচু করে চলে গেল। কিন্তু সেই রাতে সে কাঠের ব্যাট আর বলটা বুকের কাছে রেখে ঘুমালো। তার চোখে ঘুম আসেনি, মাথার ভেতর শুধু মাঠ আর বলের ছবি ঘুরছিল। আব্দুল্লাহর জীবন কখনো সহজ ছিল না। সকালে কুড়ানো, সন্ধ্যায় মায়ের সেবা, রাতে খিদের জ্বালা। কিন্তু এই সব কষ্টের মাঝেও একটা জিনিস তাকে বাঁচিয়ে রাখত, ক্রিকেট। কখনো কখনো সে কবারের দোকানের সামনে দাঁড়িয়ে ছোট্ট কালো সাদা টিভিতে ম্যাচ দেখত। যখন কোনো ব্যাটসম্যান জোরে শট মারত, আব্দুল্লাহর শ্বাস আটকে যেত। মনে মনে সেও ব্যাট ঘুরিয়ে নিত। একদিন মাঠে বড় একটা ম্যাচের আয়োজন হলো। 2 পাড়ার টিম মুখোমুখি হবে। চারদিকে উত্তেজনা, ছেলে বুড়ো বাচ্চা সবাই জড়ো হয়ে গেছে। আব্দুল্লাহ দূর থেকে দেখছিল। হঠাৎ একজন খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছাড়ল। টিমে একজন কম পড়ে গেল। কেউ চিৎকার করে বলল, একজন খেলোয়াড় দরকার। সবাই এদিক ওদিক তাকাতে লাগল। আব্দুল্লাহর বুকের ভেতর ঝড় উঠল। সে সাহস করে এগিয়ে গেল।
খুব আস্তে বলল, আমি খেলতে পারি। সবাই তার দিকে তাকালো। তারপর হাসির ফোয়ারা ছুটল। হে কুড়ের ছেলে, হের হাতে ব্যাট ধরবে কি করে? আব্দুল্লাহ চুপ করে রইল। তার চোখ শুধু মাঠের মাঝখানের মাটির পিচের দিকে। সে জানত না যে আজকের এই মুহূর্ত তার জীবনের সবচেয়ে বড় ঘুরপথ হয়ে উঠবে। কেউ তার বয়স দেখছিল, কেউ ফাটা জামা দেখছিল, কেউ পায়ের ছেঁড়া চটি দেখছিল, কিন্তু আব্দুল্লাহ কাউকে দেখছিল না। তার দৃষ্টি শুধু পিচের উপর স্থির। একজন ছেলে ধমক দিয়ে বলল, আরে সর এখান থেকে, সময় নষ্ট করিস না। আব্দুল্লাহ পিছিয়ে যাচ্ছিল। ঠিক তখনই টিমের অধিনায়ক হাত তুলল। সে একটু ভেবে বলল, একজন তো দরকার, না হলে একেই খেলিয়ে দিই। সবাই অবাক। কেউ বলল, পাগল হয়ে গেছিস, প্রথম বলেই আউট হয়ে যাবে। অধিনায়ক বলল, আউট হলে হবে, আমাদের আর কোনো উপায় নেই। আব্দুল্লাহর বুক ধুকভুক করতে লাগল। বিশ্বাস হচ্ছিল না। সে ধীরে ধীরে মাঠের মাঝে নেমে এলো। কেউ প্যাড দিল না, কেউ হেলমেট দিল না, শুধু একটা পুরনো ব্যাট হাতে ধরিয়ে দিল। ব্যাটটা তার হাতে একটু ভারী লাগল, তবু সে শক্ত করে চেপে ধরল। আব্দুল্লাহকে ওপেনার হিসেবে পাঠানো হলো। ভি আবার হাসিতে ফেটে পড়ল। ঘোড়ের ছিলে ওপেন করবে? বোলার দৌড় শুরু করল, লম্বা, শক্তিশালী। প্রথম বলটা তার পায়ের কাছে এসে পড়ল। আব্দুল্লাহ ঘাবড়ে গেল। ব্যাট চালাতে পারল না। ডট। দ্বিতীয় বল একটু ওপর দিয়ে এলো। আব্দুল্লাহ চোখ বন্ধ করে ফেলল। ব্যাট ঘোরালো। বল ব্যাটের কিনারায় লেগে স্লিপের দিকে চলে গেল। ধীরে ধীরে সবার শ্বাস থেমে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেল। তার বুক প্রচণ্ড জোরে ধুকধুক করছিল। তৃতীয় বল। আব্দুল্লাহ চোখ খুলল। মায়ের মুখ ভেসে উঠল। টিনের ঘর, খালি হাঁড়ি, ওষুধের শিশি। সে ব্যাট আরও শক্ত করে ধরল। বল এলো। আব্দুল্লাহ সোজা শট খেলল। ধপ। বল বোলারের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে বাউন্ডারিতে গড়াল। 4 রান। মাঠে নীরবতা। কয়েক সেকেন্ড পর চিৎকার, আরে মেরে দিয়েছে! আব্দুল্লাহ নিজেই হতবাক। প্রথমবার এত মানুষের সামনে সে 4 মারল। হাত কাঁপছিল, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ছিল। পরের বলে বোলার রেগে গেল। আরও জোরে ছড়ল। আব্দুল্লাহ দেরিতে ব্যাট চালালো। বল ব্যাটে লাগল। ওপরে উঠে গেল সোজা মিড অফের দিকে। ক্যাচ! সবাই শ্বাস আটকে দেখছিল, কিন্তু বল খেলোয়াড়ের হাত থেকে পিছলে পড়ে গেল। আব্দুল্লাহ আবার বেঁচে গেল। অধিনায়ক দূর থেকে চিৎকার করল, ভয় পাস না, চোখ খুলে খেল। আব্দুল্লাহ মাথা নাড়ল। ওভার শেষ হলো। আব্দুল্লাহ 4 রানে ছিল, কিন্তু আসল কথা রান নয়। আসল কথা, সে এখনও আউট হয়নি। অন্য প্রান্তের খেলোয়াড় তাড়াতাড়ি আউট হয়ে গেল। এখন আব্দুল্লাহর সঙ্গে নতুন ব্যাটসম্যান এলো। সে আব্দুল্লাহকে মাথা থেকে পা পর্যন্ত দেখে বলল, সিম্পল খেল, ঝুঁকি নিস না। আব্দুল্লাহ কোনো কথা বলল না, শুধু পিচের দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে আব্দুল্লাহর চোখে বল স্পষ্ট হয়ে উঠতে লাগল। তার দৃষ্টি বলের লাইন ধরে যেতে লাগল। ব্যাটটা যেন নিজে থেকেই চলতে শুরু করল। কখনো সিঙ্গল, কখনো 2 রান। ভিড়ের হাসি ঠাট্টা কমে আসতে লাগল। এখন সবাই মন দিয়ে দেখছে। তৃতীয় ওভারে আব্দুল্লাহ একটা বল কাট করে মারল। বল জোরে বাউন্ডারির দিকে ছুটে গেল। 4 রান। কয়েকজন দর্শক দাঁড়িয়ে গেল। এই ছেলে তো ভালোই খেলছে। আব্দুল্লাহর মাথায় একটাই চিন্তা, আউট হতে পারব না। সে প্রত্যেক বলকে যথেষ্ট সম্মান দিচ্ছিল। কোনো অযথা ঝুঁকি নিচ্ছে না, কোনো দেখানো শট নেই, শুধু সোজা সাপটা খেলা। 5 ওভার হয়ে গেল। আব্দুল্লাহ 28 রানে অপরাজিত। পুরো টিম অবাক। অধিনায়ক কাছে এসে বলল, তুই আগে কোথায় লুকিয়েছিলি? আব্দুল্লাহ আস্তে করে বলল, মাঠের বাইরে। অধিনায়ক চুপ হয়ে গেল। হঠাৎ আব্দুল্লাহর সঙ্গে রান নিতে ভুল করে ফেলল। রান আউট। এখন আব্দুল্লাহ একা। টিমের বাকি ব্যাটসম্যানরা তেমন শক্তিশালী ছিল না। একে একে আউট হয়ে যেতে লাগল। আব্দুল্লাহ অন্য প্রান্তে দাঁড়িয়ে সব দেখছিল। তার বুক ভয়ে ভরে উঠছিল। সে বুঝে গিয়েছিল, যদি সে আউট হয় তাহলে ম্যাচ শেষ। শেষ 3 ওভার বাকি। জয়ের জন্য 35 রান দরকার। আব্দুল্লাহ স্ট্রাইকে। ভিড় একদম চুপ। এখন আর কেউ ঠাট্টা করছে না। সবার চোখ তার ওপর। আব্দুল্লাহ গভীর শ্বাস নিল। আকাশের দিকে একবার তাকালো আর ব্যাট শক্ত করে ধরে নিল। মাঠে অদ্ভুত নিস্তব্ধতা। কেউ হাসছে না, কেউ কথা বলছে না। সবার নজর শুধু আব্দুল্লাহর ওপর। মাটির পিচ, হাতে পুরনো ব্যাট, বুকে ভয় আর সাহস মিশে আছে। বোলার রান আপ নিতে শুরু করল। আব্দুল্লাহ নিজেকে বলল, ভয় পাস না। প্রথম বল ইয়র্কার। আব্দুল্লাহ ব্যাট নামিয়ে দিল। ধপ। বল তার পায়ের কাছে পড়ে গেল। কোনো রান নেই। আব্দুল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলল।
দ্বিতীয় বল ছোট, আব্দুল্লাহ পিছিয়ে গিয়ে কাট করল। বল জোরে থার্ড ম্যানের দিকে গেল। ফিল্ডার দৌড়ালো, 2 রান। ভিড় থেকে হালকা শব্দ উঠল। তৃতীয় বল, বোলার আরও জোর দিল। আব্দুল্লাহ দেরিতে ব্যাট চালালো। বল ব্যাটের কিনারা লেগে স্লিপের দিকে গেল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ বেঁচে গেল। সে চোখ বন্ধ করল। বোলার রেগে গিয়েছিল। চতুর্থ বল ফুল টস। আব্দুল্লাহ পুরো শক্তি দিয়ে শট খেলল। ধপ, বল সোজা বাউন্ডারির বাইরে। মাঠ গম গম করে উঠল। প্রথমবার কেউ জোরে চেঁচালো, সাবাস! আব্দুল্লাহর বুক জোরে ধুকধুক করছিল, কিন্তু সে খুশি দেখালো না। সে জানত এখনও অনেক বাকি। 3 ওভারে এখন 29 রান দরকার। আব্দুল্লাহ একা দাঁড়িয়ে। অন্য প্রান্তে কেউ টিকতে পারছে না। প্রত্যেক নতুন ব্যাটসম্যান 2-3 বলে আউট হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ পিচের মাঝে দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখে হালকা জল চলে এসেছিল, কিন্তু সে মাথা ঝাঁকালো। কাঁদার সময় নয়। পরের ওভার আব্দুল্লাহ প্রথম বলে সিঙ্গেল নিল। নতুন ব্যাটসম্যান এলো, দ্বিতীয় বলেই আউট। আবার আব্দুল্লাহ স্ট্রাইকে। তৃতীয় বলে 4, চতুর্থ বল ডট, পঞ্চম বল 4, ষষ্ঠ বল সিঙ্গেল। ওভার শেষ। 2 ওভারে 18 রান দরকার। ভিড় দাঁড়িয়ে গিয়েছিল। কিছু লোক আব্দুল্লাহর নাম ধরে চিৎকার করতে লাগলো, আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল্লাহ। আব্দুল্লাহর অদ্ভুত লাগছিল। যারা কখনো তাকে কুড়ের ছিলে বলতো, আজ তারাই তার নাম নিচ্ছে। শেষ ওভারের প্রথম বল আব্দুল্লাহ লং অনের ওপর দিয়ে মারল। এখন 12 রান দরকার। দ্বিতীয় বল ধীর গতির। আব্দুল্লাহ সময় নিয়ে খেলল, 2 রান। তৃতীয় বল 4, এখন 6 রান দরকার। 3 বল বাকি। আব্দুল্লাহর শ্বাস দ্রুত হয়ে গিয়েছিল। সে ব্যাট মাটিতে ঠেকিয়ে মাটির দিকে তাকালো। চতুর্থ বল জোরে, আব্দুল্লাহ মিস করল, ডট। ভিড় থেকে আহ করে উঠল। পঞ্চম বল, আব্দুল্লাহ এগিয়ে গিয়ে খেলল। বল হাওয়ায় উঠল, সোজা ডিপ মিড উইকেটের দিকে। ফিল্ডার পিছনে ছুটল। সবার শ্বাস আটকে গেল, কিন্তু বল তার হাত থেকে বেরিয়ে গেল। 4, এখন 2 রান দরকার। 1 বল বাকি। পুরো মাঠ দাঁড়িয়ে, বোলার ঘামে ভিজে গিয়েছে। আব্দুল্লাহ গভীর শ্বাস নিল। বল এলো। আব্দুল্লাহ ব্যাট নামালো। বল সামনে পড়ল। আব্দুল্লাহ দৌড়ালো, 1 রান। তারপর দ্বিতীয়, স্টাম্পের দিকে স্লাইড করতে করতে আম্পায়ার হাত ছড়িয়ে দিল, সেফ। ম্যাচ জিতে গেল। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর শোরগোল, তালি, চিৎকার। লোকে মাঠের দিকে ছুটে এলো। আব্দুল্লাহ সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে আকাশের দিকে তাকিয়ে আস্তে করে বলল, মা, দেখো। ভিড়ের মধ্যে একজন লোক চুপচাপ সব দেখছিল। পরিষ্কার জামা, দামি ঘড়ি, গম্ভীর মুখ। তার চোখ আব্দুল্লাহর ওপর স্থির। সেই লোক আস্তে করে বলল, এই ছেলে সাধারণ নয়। আব্দুল্লাহ মাঠের এক কোণে বসেছিল, জামা মাটিতে মাখামাখি, হাতে পুরনো ব্যাট, চোখে ক্লান্তি, কিন্তু ভেতরে আগুন জ্বলছিল। তখনই একজন লোক তার সামনে এসে দাঁড়াল। পরিষ্কার জামা, দামি ঘড়ি, গম্ভীর মুখ। লোকটা বলল, তুমিই আব্দুল্লাহ? আব্দুল্লাহ মাথা নাড়ল, জি সাহেব। লোকটা মাঠের দিকে তাকালো, যেখানে এইমাত্র আব্দুল্লাহ একাই ম্যাচ জিতিয়েছে। তারপর বলল, আমার নাম হামজা খান। আব্দুল্লাহ চুপ রইল। হামজা খান বলল, 3 মাস পর করাচিতে একটা খুব বড় ম্যাচ আছে, 2 বড় টিমের মধ্যে। সেই ম্যাচের মূল্য 100 কোটি। আব্দুল্লাহ পুরোটা বুঝল না, কিন্তু এটুকু বুঝল, এটা খুব বড় ব্যাপার। হামজা খান আস্তে করে বলল, যদি তুই আমার টিমে খেলিস আর তোর জন্য আমার টিম জিতে যায়, তাহলে আমি তোকে 1 কোটি টাকা দেব। আব্দুল্লাহর মনে হলো শ্বাস বন্ধ হয়ে গেছে। সে বলল, সাহেব, আমি তো জুতো ধার করে পড়ি। হামজা খান হাসলেন, টাকার আগে আমি তোর ক্ষুধা চাই, তোর ভেতরের আগুন চাই। আব্দুল্লাহ প্রথমবার কোনো বড় মানুষের চোখে ভরসা দেখল। সে আস্তে করে বলল, আমি খেলব সাহেব। পরের দিনই আব্দুল্লাহকে শহরে নিয়ে যাওয়া হলো। প্রথমবার সে বাসের জানালা দিয়ে উঁচু উঁচু বাড়ি দেখল। প্রথমবার নতুন জামা পরল। প্রথমবার নিজের নাম লেখা ব্যাগ পেল। তার জন্য একজন কোচ রাখা হলো, কোচ ইব্রাহিম। প্রথম দিনেই বললেন, যদি কাঁদতে চাস তাহলে এখনই ফিরে যা, এখানে শুধু পরিশ্রম চলে। সকাল 4টায় ওঠা, দৌড়ানো, নেট প্র্যাকটিস, ফিটনেস, শটের অনুশীলন। আব্দুল্লাহর হাত ছিলে গেল, পায়ে ফোসকা পড়ে গেল। রাতে মায়ের কথা মনে পড়ত, কিন্তু সে দাঁতে দাঁত চেপে ঘুমিয়ে পড়ত। 3 মাস কেটে গেল।
করাচি, বড় স্টেডিয়াম, উজ্জ্বল আলো, ক্যামেরা, লাখ লাখ মানুষ। আবদুল্লার বুক কাঁপছিল। হামজা খান তার কাছে এলেন। মনে আছে তুই কি বলেছিলি? আমি খেলব সাহেব। আবদুল্লা মাথা নাড়ল। ম্যাচ শুরু হলো। আবদুল্লার টিম চাপে পড়ে গেল। উইকেট পড়তে লাগল। একে একে সঙ্গীরা ফিরে যেতে লাগল। আবদুল্লা ক্রিজে টিকে রইল। ধীরে ধীরে রান তুলতে লাগল। শেষ ওভার। স্কোরবোর্ডে 3 বলে 18 রান দরকার। আবদুল্লা স্ট্রাইকে। পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে। ড্রেসিং রুমে নিস্তব্ধতা। আবদুল্লা চোখ বন্ধ করল। মায়ের মুখ ভেসে উঠল। কাঁচা ঘর, খিদের শৈশব, মাটির মাঠ। সে নিজেকে বলল, ভয় পাস না। বোলার রান আপ নিল। প্রথম বল জোরে। আবদুল্লা এগিয়ে গিয়ে মারল। ঢপ। বল লং অনের ওপর দিয়ে। এখন 2 বলে 12 রান। দ্বিতীয় বল ধীর। আবদুল্লা হাঁটু বাঁকিয়ে মারল। ঢপ। বল মিড উইকেটের ওপর দিয়ে। এখন 1 বলে 6 রান। তৃতীয় বল ফুল টস। আবদুল্লা পুরো শক্তি দিয়ে মারল। ঢপ পিপ। বল স্টেডিয়ামের বাইরে। ম্যাচ শেষ। টিম জিতে গেল। আবদুল্লা ক্রিজে বসে পড়ল। চোখ দিয়ে জল বেরোচ্ছিল। হামজা খান দৌড়ে এলেন। তুই ওয়াদা পালন করেছিস। স্টেজে আবদুল্লাকে ডাকা হলো। হামজা খান মাইক নিলেন। এই ছেলে 100 কোটি ম্যাচ জিতিয়েছে। তারপর আবদুল্লার হাতে চেক দিলেন 1 কোটি টাকা। আবদুল্লা বলল, সাহেব, আমি আমার মায়ের জন্য পাকা ঘর বানাবো। হামজা খান বললেন, আর আমি তোর জন্য একটা একাডেমি বানাবো। ম্যাচ জেতার কয়েকদিন পর আবদুল্লা সবার আগে মাকে শহরের ভালো হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা পুরো পরীক্ষা করলেন। লম্বা চিকিৎসা চলল। ওষুধ বদলানো হলো। ধীরে ধীরে মায়ের অবস্থা ভালো হতে লাগল। যে মা আগে উঠে বসতেও কষ্ট পেতেন, আজ সেই মা নিজের পায়ে দাঁড়িয়েছেন। আবদুল্লা যখন প্রথমবার মাকে হাসতে দেখল, তার চোখে জল এসে গেল। সে ওয়াদা পালন করেছে। আবদুল্লা তার মায়ের জন্য একটা ছোট পাকা ঘর বানালো। টিনের ছাউনির জায়গায় মজবুত ছাদ, কাঁচা দেয়ালের জায়গায় পাকা দেয়াল। ঘর ছোট ছিল, কিন্তু তাতে শান্তি ছিল অনেক। মা ঘরে ঢুকেই আবদুল্লার মাথায় হাত রেখে বললেন, বেটা, তুই আমাকে নতুন জীবন দিলি। আবদুল্লা শুধু নিজের জন্য বাঁচেনি, সে ওই বস্তির কয়েকটা গরিব ছেলেকে ক্রিকেট খেলা শেখাতে শুরু করল। সেই মাঠ যেখানে একসময় লোকে তাকে কুড়ের ছেলে বলতো, আজ সেখানেই বাচ্চারা তাকে কোচ আবদুল্লা বলে ডাকে। আবদুল্লা এখন বড় খেলোয়াড় হয়ে গেছে, কিন্তু মন থেকে এখনও সেই সাধারণ ছেলে। একদিন একটা বাচ্চা তাকে জিজ্ঞেস করল, ভাইয়া, আপনি এত বড় খেলোয়াড় হয়েও আমাদের সঙ্গে কেন থাকেন? আবদুল্লা হাসল আর বলল, কারণ আমিও একসময় তোমাদের জায়গায় দাঁড়িয়েছিলাম। বছর গড়িয়ে গেল। আবদুল্লা বড় খেলোয়াড় হলো। তারপর একদিন সে ব্যাট রেখে দিল আর ছেলেদের সামনে দাঁড়ালো। বলল, আমিও তোমাদের মতোই ছিলাম। যদি আমি পারি, তাহলে তোমরাও পারবে। আজ আবদুল্লা কোচ, আর হাজার হাজার ছেলের স্বপ্ন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখি, গরিবী অবস্থা ভাগ্য নয়। যে পরিশ্রম করে সে কখনো হারে না। স্বপ্নের ওপর ভরসা রাখো, একদিন দুনিয়া তোমাকে সালাম করবে। বন্ধুরা, গল্প ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো।